সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 শ্রেণীর নবম এর ডিজিটাল প্রযুক্তি নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব এর মানবন্টন নিয়ে। এখানে যে অভিজ্ঞতাগুলো দেওয়া আছে, দ্বিতীয় যে অভিজ্ঞতা এটা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, এবং তৃতীয় হচ্ছে নাগরিক সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতা। চতুর্থ যেটা এটা হচ্ছে সমস্যা সমাধানে প্রোগ্রামিং, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে চলো নেটওয়ার্ক বানাই। এই জায়গায় বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এক কথায় 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, এবং রচনামূলক দৃশ্যপট বিহীন 5টি, এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে 7টি। আজকে আমরা আলোচনা করব এই এক কথা প্রকাশ নিয়ে। চলো আর দেরি না করে শুরু করা যাক। ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম, দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, এক কথায় প্রশ্নের উত্তর। আজকে আমরা আলোচনা পর্ব নম্বর 1। যেসব তথ্যের প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে কি ধরনের তথ্য বলে? তাকে গোপনীয় তথ্য বলে। 2, কোনো ডিজিটাল যন্ত্র বা কম্পিউটার বা সিস্টেমের সাইবার অপরাধের শিকার হওয়াকে কি বলে? সাইবার আক্রমণ। 3, কিসের সমন্বয়ে তৈরিকৃত পাসওয়ার্ড শক্তিশালী ও সুরক্ষিত হয়? সংখ্যা, অক্ষর ও বিশেষ চিহ্ন দিয়ে তৈরি প্রকৃত পাসওয়ার্ড শক্তিশালী এবং সুরক্ষিত হয়। প্রশ্ন নম্বর 4, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক কি? ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক হচ্ছে সেবা প্রদানে বাধা দেওয়া। সেবা প্রদানে বাধা দেওয়া। 5, প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী তৃতীয় কোনো ব্যক্তির অনুমতিবিহীনভাবে তথ্য চুরি বা অ্যাক্সেস করার প্রক্রিয়াকে কি বলে? ডাটা ইন্টারসেপশন। কোন ধরনের হ্যাকার সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করে সিস্টেমের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে থাকে? ব্ল্যাক ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার। 7, প্রশ্ন নম্বর 7 হচ্ছে কম্পিউটার ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজান হর্স, র্যামসওয়্যার, ওয়ার্ম, বুটকিটস ইত্যাদি কিসের উদাহরণ? এগুলো হচ্ছে ম্যালওয়্যারের উদাহরণ। প্রশ্ন নম্বর 8, কোন ধরনের ক্ষতিকর সফটওয়্যার অন্যান্য ভালো সফটওয়্যারের সাথে ছদ্মবেশে ডিভাইসে প্রবেশ করে থাকে? কোন ধরনের সফটওয়্যার? ট্রোজান হর্স। 9 নম্বর হচ্ছে কোন ধরনের হ্যাকারদের বিভিন্ন প্রতিষ্ঠান চাকুরিতে নিয়োগ করে থাকে? হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকারদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান চাকুরিতে নিয়োগ দিয়ে থাকে। প্রশ্ন নম্বর 10, কোন ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে? কম্পিউটার ভাইরাস। কম্পিউটার ভাইরাস কিন্তু নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। 11, তথ্য প্রযুক্তি ও কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী গড়ে ওঠা অদৃশ্য বা ভার্চুয়াল জগৎকে কি বলা হয়? সাইবার জগৎ। 12, মেসেজ শব্দের অর্থ কি? মেসেজ শব্দের অর্থ হচ্ছে খুদে বার্তা। 13, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম ইত্যাদি কি ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপস? সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপস। এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপস। গেমিং প্ল্যাটফর্ম কি? গেমিং প্ল্যাটফর্ম হচ্ছে ভিডিও গেমস খেলার জন্য বিশেষভাবে তৈরিকৃত কম্পিউটার সিস্টেম। প্রশ্ন নম্বর 15, ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারী তার অভিব্যক্তি প্রকাশ করে থাকে কিসের মাধ্যমে? পোস্টের মাধ্যমে। পোস্টের মাধ্যমে একজন ব্যবহারকারী
তার মনের অভিব্যক্তি প্রকাশ করে থাকে। প্রশ্ন নম্বর ১৬, সামাজিক মিডিয়া বা অনলাইনে কোনো সংবাদ সন্দেহজনক মনে হলে প্রথমে কি করা উচিত? সংবাদটির সত্যতা যাচাই করা। ১৭, ইন্টারনেট বা সাইবার জগৎকে ব্যবহার করে কাউকে অপমান, অপদস্থ বা উত্ত্যক্ত করাকে কি বলা হয়? সাইবার বুলিং। ১৮, ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তমূলক পোস্ট প্রকাশ করা কি ধরনের অপরাধ? সাইবার অপরাধ। ১৯, দুটি মেসেজিং প্ল্যাটফর্মের নাম লেখো। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে দুটি মেসেজিং প্ল্যাটফর্ম। ২০, মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপন করাকে বলে ফেক নিউজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।